This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবর, আজকে উদ্বেগের খবর, মানে এটা আমাদেরকে দেখতে হচ্ছে। বেহাল নিকাশির বলি হচ্ছে একরত্তি শিশু। উত্তর দমদমে ঘরের মধ্যে জমে থাকা জলে ডুবে মৃত্যু হলো 6 মাসের শিশু কন্যার। এর দায় কার? এলাকাবাসী অভিযোগ করছে পাড়ার নিকাশি ব্যবস্থা বেহাল রয়েছে বহু বছর ধরে। আর তৃণমূল কাউন্সিলর তিনি সাফাই দিচ্ছেন বর্ষায় নিকাশির কাজ বন্ধ। কিন্তু এই টানাপোড়েনে এক মায়ের কোল খালি হয়ে গেল। দায়টা কে নেবে? পাড়ায় সমাধানের বোধনের দিনই মর্মান্তিক ঘটনা। উত্তর দমদমের দেবীনগরে যেন দেবীর বিসর্জন হয়ে গেল। ঘরের মধ্যে জমা জলে ডুবে মৃত্যু হলো 6 মাসের ঋষিকা ঘরইয়ের। প্রায় হাঁটু সমান জল, আর এই খাটেই শিশুটি ঘুমাচ্ছিলেন এবং ঘুমের ঘোরে ঠিক এই জায়গায় পড়ে যায়। বাড়ির থেকে বেরোচ্ছি, কাজে যাব বেরোচ্ছি, তারপরে দেখি আমাদের বৌমা চিৎকার করছে, কি হয়েছে? তারপর কোলে তুলে নিয়েছে, দেখে যে নেই, কিছু নেই। এই জমা জলের মধ্যে দিয়ে আপনাদের চলাফেরা সবকিছু এবছর তো প্রথম নয়? না, প্রত্যেক বছরই জল জমে। আর জল কতদিন থাকে? অনেক দিন করে থাকে। এবার এই জল কতদিন ধরে আছে তাও? 1 মাস। জলে ভাসছে পাড়া, জলে ভাসছে সংসার। ফি বছর এটাই চেনা ছবি দেবীনগরে। জল দুর্ভোগের সঙ্গে যুদ্ধ করতে করতে এভাবে বাচ্চাটার প্রাণ চলে যাবে এ কল্পনাতীত। জল না থাকলে তো ঘটতো না। আজকে মার কোল জড়িয়ে থাকতো দীর্ঘদিন ধরে, মানে যখনই বৃষ্টি আমরা জলে একটু বাস করি, কি করবো, কিছু করার তো নেই। কিন্তু এই ঘটনাটা তো শুধু এই বছরের না, এই ঘটনা তো বহু বছরের। মানুষ যদি চাইতো অনেক আগেই এই ঘটনাটাকে সমাধান করতে পারতো, এই জিনিসটাকে সমাধান করতে পারতো। এই হচ্ছে উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দেবীনগর, এবং দেবীনগরে যে রাস্তার যে নিকাশি নালার যে জল, সেই জল কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়েছে। পুরসভাকে ট্যাক্স দিয়ে আমরা, পুরসভা কর আদায় করে, তাহলে জল নিকাশি ব্যবস্থার দায়িত্ব কার? পুর প্রশাসনের। 48 বছর ধরে একটা রাজনৈতিক দলের থেকে কাউন্সিলর যারা ছিলেন তারা এখানে। আপনি কত বছর ধরে আছেন? আমি 22 সাল থেকে আসি। 2022 সাল থেকে আমি আসার পরে জল নিকাশি প্লাস রাস্তাঘাটের ডেভেলপমেন্ট 60%-এর উপরে রাস্তা ডেভেলপ করেছি। এই যে শিশুকন্যার মৃত্যু, এর জন্য কার দায়, কি বলবেন? এটা একদম উপরে ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই। এই তো প্রথম নয়, বৃষ্টির জমা জলে বিপদ আগেও হয়েছে। 2021-এর সেপ্টেম্বরে দক্ষিণ দমদমের বান্ধবনগরে বৃষ্টির জমা জলে রাস্তা পেরোনোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 2 কিশোরীর। এই ঘটনার পরপরই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে খাট থেকে বাড়িতে জমে থাকা জলে পড়ে মারা যায় বছর দেড়েকের শুভশ্রী জানা। গত বছর এই 2রা আগস্টই হাওড়ার শালকিয়ার বাধাঘাটে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কলেজ ছাত্রীর। ভয়াবহ, বিপজ্জনক। যদি সামান্য মানবিকতা মুখ্যমন্ত্রী থাকে, উনি কনসার্ন ওই এলাকার কাউন্সিলর, চেয়ারম্যান এবং এমএলএ তাদেরকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করে নিয়ে আসুন। আজকে কন্যা সুরক্ষা যাত্রা করছে দমদম পুরসভা আর ফিরাদ হাকিমের জন্য। একজন শিশুকন্যা দমদমে প্রাণ হারালেন। গোটা হাওড়া জলের তলায় 8 বছর কর্পোরেশনের ভোট হয় না। আগে যেটা জমতো দীর্ঘদিন থাকতো, অনেক বেশি জায়গায় জমতো, এখন সেটা দ্রুত সেই নিকাশি ব্যবস্থাটা কাজ করছে। প্রতিবার অঘটন ঘটে, নেতারা সুরাহার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কি হয়? দমদম থেকে হাওড়া জমা জলের দুর্ভোগ শুধু নয়, তার সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের বিপদ নিয়েও বারে বারে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু পরিস্থিতি যে সেই তিমিরেই তা দেবীনগরের ঘটনাতেই তা স্পষ্ট। শনিবার থেকেই শুরু হলো পাড়ায় সমাধান, কিন্তু দেবীনগরের জমা জল সরানোর সমাধান নিয়ে কে কবে আসবেন? রঞ্জিত ধর ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। কি অবস্থা না! একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি এই বাচ্চাটার মৃত্যু দায় চাপাচ্ছে ভগবানের ওপরে। মানে এটাও দেখতে হচ্ছে আমাদের।
আচ্ছা বলুন তো, ক্লাবগুলো পুজোয় লাখ লাখ টাকা পাবে আর স্কুলগুলোর পরিকাঠামো দিনের পর দিন জলাঞ্জলি যাবে? বর্ষ তো দেখিয়ে দিচ্ছে তৃণমূল সরকারের উন্নয়ন কেমন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সরকার সবুজ সাথী সাইকেল দিয়েছে, রাস্তা দেয়নি। স্কুল পড়ুয়াদের জুতো জোড়া দিয়েছে, রাস্তা দেয়নি। স্কুল দিয়েছে কিন্তু পর্যাপ্ত শিক্ষক দেয়নি। দেখুন। হাঁস ছিল, সজারু ব্যাকরণ মানি না। জামুরিয়ার বাগশিমুলিয়া গ্রামের মাধ্যমিক স্কুলে একবার যদি কোনোভাবে পৌঁছে যান, মনে হবে সত্যিই হাঁসটারু। কোনো ব্যাকরণ ছাড়াই চলছে একটা স্কুল। ফিজিক্সের শিক্ষককে যদি ক্লাসে গিয়ে বাংলা ভাব সম্প্রসারণ বোঝাতে হয়, বা ধরুন যদি সংস্কৃতের শিক্ষিকাকে বিজ্ঞানের ক্লাসে পাঠানো হয়, তাহলে আবোল তাবোলিত হবে। আমি নিজে সংস্কৃত টিচার, কিন্তু আমাকে অঙ্ক ক্লাসও নিতে হয়। আমাদের কখনো কখনো ইংরেজি ক্লাসটাও সামলাতে হচ্ছে, কখনো অঙ্কের ক্লাসও করতে হচ্ছে। যে বিষয়টাতে আমি দক্ষ নই সেই ক্লাসগুলোও আমাকে মাঝে মাঝে যেতে হয়। মানে বুঝতেই পারছেন, পুরোটাই জোড়া তাপ্পি। চলতে হয় তাই চলছে। শিক্ষকের সংকটে ভাষারও সংকট। হিন্দিতে যিনি স্বচ্ছন্দ নন, তাকে যদি হিন্দি মাধ্যমে ক্লাস করাতে হয়, সবটাই বকচ্ছপ, জগা খিচুড়ি অবস্থা। এবার যদি কোনো নতুন নিয়োগ না হয়, যতক্ষণ পর্যন্ত নতুন শিক্ষক না পাচ্ছি, আমাদের এই সমস্যার মধ্যেই চলতে হবে। নন টিচিং স্টাফ যারা আছেন তাদেরকে নিয়েই আমরা ম্যানেজ করে স্কুল চালাচ্ছি। অনেক সময় তাদেরকেও ক্লাসে পাঠাতে হয়। শুধু স্কুলের ভিতরেই সমস্যা নয়, স্কুলের বাইরের সমস্যাতেও জেরবার পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। প্রায় 50 বছরের পুরনো স্কুল, অথচ আজও পাকা রাস্তা তৈরি হলো না। সাইকেল নিয়ে আসতে যেতে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাস্তাগুলো অনেক গর্ত হয়ে গেছে এবং জল কাদা পিচ্ছিল সব হয়ে আছে। মানে আসা যাওয়া করতে আমাদের একটা চিন্তা, সে একটা কারণ আছে। বাচ্চারাও আস্তে আস্তে পড়ে যাচ্ছে কাদার মধ্যে, আমরাও গাড়ি নিয়ে আসছি, আমাদেরও নানান সমস্যা হচ্ছে। জামুরিয়ার বিধায়কের দাবি এবার রাস্তা সংস্কার হবে। 78 লক্ষ টাকা অনুমোদন করার কথাও জানিয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে আমরা জানতে পারি বিধায়কের দাবি ঠিক নয়। উনি স্কুলে যাওয়ার রাস্তা অনুমোদনই করেননি। কেন? টাকা নেই। 2016-17 সালের আগে কি আমাদের পশ্চিমবাংলায় কি দুর্গাপূজা হতো না? নিশ্চিতভাবে দুর্গাপূজা হতো। তাহলে তখন তো এই অনুদানের প্রয়োজন ছিল না। রাস্তাঘাট বানানো, স্কুলগুলোকে রিপেয়ার করা, স্কুলে মাস্টার দেওয়া, মানে মানুষের যেগুলো বেসিক চাহিদা, সেই বেসিক চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইগুলো যদি উনি ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতেন, আমাদের পশ্চিমবাংলায় গত ফিনান্সিয়াল ইয়ারে 8300 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেই স্কুলগুলোতে বাচ্চাগুলো সব ড্রপ আউট হয়েছে। সেই বাচ্চাগুলো যাবে কোথায়? পড়াশোনাটাকে ওনারা বন্ধ রেখে দিচ্ছেন, বেসরকারিকরণ হোক এটাই ওনারা চাইছেন। সত্যি কি বাংলার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতেই তুলে দেওয়া হবে? ধীরে ধীরে সেদিকেই ঠেলে দেওয়া হচ্ছে। না হলে স্কুলগুলো নিয়ে রাজ্য সরকারের মাথা ব্যথা থাকবে না কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নিশ্চিতভাবে গোটা বিষয়টা আগামী দিনে নির্বাচনে একটা বড় ইস্যু হতে পারে, হতে চলেছে হয়তো। কিন্তু নির্বাচনের আগে নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে যে রাজ্যে রাজ্যে SIR হবে, আর এই SIR এ বড় ভূমিকা বুথ লেভেল এজেন্টের। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল তারা কি প্রত্যেকটা বুথে এই বুথ লেভেল এজেন্ট পাচ্ছে? কি অবস্থা বিজেপির? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, বিজেপি কিন্তু এই রাজ্যের যে রাজ্য রাজনীতি, সেখানে তারা সংখ্যালঘু এলাকায় এখনো পর্যন্ত সেই অর্থে সংগঠন মজবুত করতে পারেনি। এমনকি তাদের যে বুথ কমিটি, বুথ সশক্তিকরণের যে কার্যক্রম চলছে, সেখানেও কিন্তু এই বিষয়টি তারা স্পষ্ট করে দিয়েছিল যে ওই সমস্ত এলাকায়, অর্থাৎ রাজ্যের প্রায় 17, 18, 19, 20 হাজারের মতো যে বুথ, যেখানে সংখ্যালঘুদের প্রাধান্য অনেক বেশি রয়েছে, সেই এলাকায় তারা শক্তিশালী নয়। ফলে বুথ কমিটি গঠনের প্রয়োজনীয়তাও তারা অনুভব করেনি। এই জায়গা থেকেই এখন প্রশ্ন আসছে যে বুথ লেভেল এজেন্ট SIR এ যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ নির্বাচন কমিশনও গোটা ক্ষেত্রেই বুথ লেভেল এজেন্টদের ওপরেও একটা বড় অংশ তারা নির্ভর করতে চায়। তার কারণ তাদের বক্তব্য যে রাজনৈতিক দলগুলো তো দেখেই নিতে পারবে কার নাম বাদ যাচ্ছে, কার নাম ইনক্লুশনে থাকছে। সেই জায়গা থেকে বিজেপির পক্ষে সম্ভব নয়, এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা বেশিরভাগ জায়গায় দেবে, আর দেওয়ার ফলে তাদের বক্তব্য যে বেশিরভাগ জায়গায় তারা দেবে, কিন্তু এই সমস্ত এলাকার জন্য নির্বাচন কমিশনই যথেষ্ট, এবং নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াতে তারা অংশ নেবে, বেশিরভাগ জায়গাতেই তারা দেবে, এই কথা বলছি। ধন্যবাদ প্রদীপ্ত। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নির্বাচন কমিশন তার দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করা। তার ফলে নির্বাচন কমিশন আমাদের কাছে BLA 2 বুথ লেভেল এজেন্ট
তাদের লিস্ট চেয়েছে, আমরা অধিকাংশ বুথেই বুথ লেভেল এজেন্ট দিয়ে দেবো। কিন্তু বাকি কোনো বুথে যদি কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ট না থাকে, এইবারের অভিযানে নির্বাচন কমিশনের দায়িত্ব সেই বুথগুলিতে যাওয়া, ভোটারদের ভেরিফাই করা, নাম রাখা বা নাম বাদ দেওয়া। আমাদের সংখ্যাগুরু এলাকা নিয়ে কোনো দুর্বলতা নেই। আমরা আমাদের অধিকাংশ বুথে আমরা BLA 2 এজেন্ট দেব এবং BLA 2রা BLOদের সঙ্গে গিয়ে ভোটার তালিকা যাচাই করবে। বারবার দুর্যোগ, এবছর আগেই শেষ অমরনাথ যাত্রা, 7 দিন আগেই বন্ধ অমরনাথ যাত্রা। এবার 9 আগস্ট রাখি পূর্ণিমা পর্যন্ত ছিল যাত্রা। টানা বৃষ্টির জন্য বারবার অমরনাথ যাত্রায় ব্যাঘাত ঘটে। 31শে জুলাই থেকে বন্ধ পেহেলগাঁও রুট, আর এবার বন্ধ হলো বালতাল রুট। এবছর 4 লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় সামিল হয়েছিলেন। অমরনাথ যাত্রার শেষ দিন এই ছবিটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী তন্ময় মুখার্জি, একেবারে সমাপ্তির ছবি। কোন্নগরে কানাইপুরে তৃণমূল নেতা খুন, সরিয়ে দেওয়া হলো কানাইপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাহুল বিশ্বাসকে। চন্দননগর থানায় পাঠানো হয়েছে রাহুল বিশ্বাসকে, তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো বিশ্বজিৎ পালকে। চন্দননগর থানা থেকে কানাইপুর ফাঁড়িতে আনা হলো বিশ্বজিৎ পালকে। কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।